এই পুলিশ জনবান্ধব পুলিশে পরিণত হতে চলেছে। এই পুলিশ জনগণের পক্ষ হয়ে কাজ করবে। এই পুলিশ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা বিশ্বাস করি যে আমাদের এই কাজকর্মে উনি যে এই নির্বাচন কমিশনার হিসেবে সরকার ওনাকে যে দায়িত্ব দিয়েছেন সেখানেও উনি সফল হবেন এবং এই সফল করার দায়িত্ব আমাদের। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে এবারের 2026 সালের নির্বাচন। আমরা 2026 সালের এই নির্বাচনে আমাদের যে কাজকর্ম, আমাদের যে দায়িত্ব, সেটা আমরা সুষ্ঠুভাবে পালন করে দেখিয়ে দিতে চাই যে এখানে এই দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই পুলিশ জনবান্ধব পুলিশে পরিণত হতে চলেছে। এই পুলিশ জনগণের পক্ষ হয়ে কাজ করবে। এই পুলিশ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা আচরণে নম্র, কিন্তু দায়িত্ব পালনে আমরা কঠোর। আমরা এই নীতিতে বিশ্বাসী এবং এই নীতি আমরা ফলো করব। আমি এখান থেকে আমাদের এর আগেও 4টা ব্যাচ ট্রেনিং হয়েছে, আরও মোটামুটি 15 থেকে 16টা ব্যাচের ট্রেনিং হবে। স্যার, আমি আপনাকে অন্তত এই নিশ্চয়তা দিতে পারি যে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, যেটা লক্ষ্য করেছি, তারা সেলফ মোটিভেটেড এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের এই ট্রেনিং পেয়ে তারা উচ্ছ্বসিত। বাংলাদেশের ইতিহাসে এরকম ট্রেনিং আগে কখনো হয়নি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভিশনারি একজন লিডার আমরা পেয়েছি, আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়। তার নিজস্ব উদ্যোগে এই 1,52,000 পুলিশ সদস্যকে নির্বাচনের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশে প্রতিদিন আজকেও 130টা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে 100 জন করে, অর্থাৎ 13,000 প্রশিক্ষণার্থীকে 3 দিনের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকেও সারা বাংলাদেশে 13,000 প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণটা গ্রহণ করছেন। আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশে এখানে 100 জন প্রশিক্ষণ গ্রহণ করছেন। তো এই যে তাদের যে উৎসাহ, যে উদ্দীপনা এবং একটা দায়িত্ব, সুষ্ঠু দায়িত্ব পালনে তাদের যে তীব্র আকাঙ্ক্ষা, এইটা আমি তাদের মধ্যে লক্ষ্য করেছি এবং আমি এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে এই দায়িত্ব পালনে আমরা কখনোই পিছপা হব না। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে এদেশের পুলিশ জনগণের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পুলিশ পাশে আছে, পাশে থাকবে।